ডিয়ার স্টুডেন্টরা, এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 2026 সালে এই অঙ্কটা আসছিল। আমরা এই অঙ্কটা কত সহজে সমাধান করতে পারি তোমরা দেখো, দেখলেই তোমাদের এই অঙ্কটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কী দেয়া আছে? y⁴ সমান সমান 527 মাইনাস 1/y⁴ হলে y⁴ মাইনাস 110 y⁴ প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করো। এখন এটা কিভাবে করা যায়? আমরা দেয়া আছে দিয়ে প্রথমে যদি লিখি, দেওয়া আছে দিয়ে যদি আমরা প্রথমে লিখি y⁴ সমান সমান 527 মাইনাস 1/y⁴, তাহলে আমরা প্রথমে এই y⁴ রে আমরা এই জায়গা নিয়ে চলে আসি। তাহলে y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল টু কত থাকতেছে? 527। এখন আমরা তো 4-এর সূত্র জানি না, আমরা এখন কি করতে পারি? এটারে ভাঙাইতে পারি। তাহলে y তার উপরে স্কোয়ার প্লাস 1/y তার উপরে স্কোয়ার ইকুয়াল টু কত? 527। এখন আমরা এটারে কি করতে পারি বলো দেখি? এইটারে আমরা যে কাজ করতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ফেলাইতে পারি। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 কি? ab, 2a ইন্টু 1/y স্কোয়ার সমান সমান 500 কত থাকতেছে? 527। এটা কেটে গেল। তাহলে আমাদের থাকলো y স্কোয়ার প্লাস 1/y তার উপরে হোল স্কোয়ার সমান সমান এই -2 এ পাশে গিয়ে কী হয়ে গেল? +2। তাহলে 527 প্লাস 2, তাহলে y স্কোয়ার প্লাস 1/y তার উপরে হোল স্কোয়ার। এই স্কোয়ার ওই পাশে যে কী হয়ে যাচ্ছে? এই স্কোয়ার ওই পাশে যে রুট হয়ে যাচ্ছে। তাহলে 529। এখন আমরা ক্যালকুলেটরে করতে পারি। 529-এর রুট কত? রুট 529। দেখো 23 আসতেছে। কত দেখছো? কত আসছে? 23। তাহলে এখানে আবার সূত্র পড়ে গেল। তাহলে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের প্রমাণে কী চাইছে? মাইনাস না, এই 1-এর আগে কী চাইছে? প্লাস। 1-এর আগে কী চাইছে? প্লাস। তাহলে আমাদের প্লাসের সূত্রটাই ইউজ করতে হবে। আর 1-এর আগে যদি মাইনাস চাইতো, তাহলে আমরা এই জায়গায় এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, তাহলে আমরা মাইনাসেরটা ইউজ করতাম। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি ইন্টু সমান সমান কত? 23। তাহলে এটা কেটে গেল। তাহলে y প্লাস 1/y তার উপর হোল স্কোয়ার সমান সমান 23 প্লাস 2, তাহলে আমাদের কত থাকতেছে? 25। তাহলে প্লাস 1/y তার উপর আমরা কত পাচ্ছি? 25 পাচ্ছি। এইটুকু কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো। দেখো আমাদের কি বলছে? y⁴ না, তাহলে উভয় পক্ষকে কিউব করতে হবে। আর যদি y⁴ চাইতো, তাহলে উভয় পক্ষকে বর্গ করবা। কখনো যদি y⁴ চাই, তাহলে উভয় পক্ষকে 2 বার বর্গ করবা। তাহলে আমরা এটাকে ঘন করি, উভয় পক্ষকে কি করতে হবে? ঘন করতে হবে। তাহলে a প্লাস বি তার উপরে হোল কিউব সমান সমান 25 তার উপরে কিউব। তাহলে উভয় পক্ষকে কি করে পাই? ঘন করে পাই। ঠিক আছে, উভয় পক্ষকে আমরা কি করলাম? ঘন করে পেলাম। তাহলে আমাদের ঘন মানে কি? আমরা সূত্র ফেলাবো, a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস 3ab a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত? 1/y তার উপরে কিউব। তাহলে এই 500-রে আমরা যদি করি 23 25-রে 25 গুণ 25, তাহলে আমাদের 625 থাকতেছে। কত থাকতেছে আমাদের? 625। না, আমাদের এখানে মোট করতে হবে কত? কিউব করতে হবে না? ও সরি, আমাদের এখানে তো 25 রুট করি নাই। রুট করলে তো 5 হচ্ছে। রুট করলে কত হবে? 5। তাহলে আমাদের 5-এর উপর কিউব মানে হলো 125। 5-এর উপর কিউব মানে কত? 125। তাহলে দেখো, আমরা যদি 125-এ কাজ করি, তাহলে আমাদের আসতেছে y⁴ প্লাস 1/y⁴ প্লাস এই যে 3y প্লাস 3/y ইকুয়াল টু হচ্ছে 125। তাহলে y⁴ প্লাস 1/y⁴ প্লাস এই 3 যদি আমরা কমন নিই, তাহলে y প্লাস 1/y ইকুয়াল টু 125।
তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস 1/y⁴ প্লাস 3 ইন্টু এই ওয়াই প্লাস 1/y এর মান কত পাইছি 5, তাহলে 5 ইকুয়াল টু 125 সমান সমান ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস 1/y⁴ ইকুয়াল টু 125, এই যে 3 5 15, ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে 125 মাইনাস হচ্ছে 15। এখন দেখো তাহলে আমরা এটা লসাগু নিই ওয়াই টু দি পাওয়ার কিউব, তাহলে ওয়াই এর নিচে 1 আছে, তাহলে ওয়াই কিউব ওকে ওয়াই কিউব, তাহলে উপরে গেলে কত ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু আমাদের থাকতেছে 110। তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 110 ওয়াই কিউব, এই পাশে গুণ ভাগাকার আছে, এই পাশে গেলে গুণ আকারে হয়ে গেল, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 110 ওয়াই কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 প্রুফড। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ।